পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে যে শঙ্কাটা ছিল, এবার সেই শঙ্কাটা কেটে গেল। ব্রাজিলের হাজারো ভক্তের মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল যে এইবার প্রথম মনে হয় ইতিহাস করবে ব্রাজিল, ১০ নম্বর জার্সি ছাড়াই মাঠে নামবে। যেই ১০ নম্বর জার্সির সাথে ব্রাজিলের অনেক ঐতিহ্য, ইতিহাস, অনেক রেকর্ড লেখা রয়েছে। যেই ইতিহাস রয়েছে, অনেকেই ভেবে নিয়েছিল সেই ইতিহাস ভেঙেই এই প্রথমবার ব্রাজিল ১০ নম্বর জার্সি ছাড়াই মাঠে নামবে। কিন্তু না, নেইমার যতদিন ইনজুরি হয়ে মাঠের বাইরে ছিল, নেইমাররা বর্তমানে এই ১০ নম্বর জার্সি রদ্রিগোর গায়েই ছিল। এদিন লা লিগার ম্যাচে রদ্রিগো গুরুতর ইনজুরি শুট হওয়াতে সেই শঙ্কাটা জেগেছিল যে ব্রাজিল যদি ১০ নম্বর জার্সি ছাড়াই মাঠে নামে। কিন্তু না, ব্রাজিল দলেই ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার মতো অসংখ্য খেলোয়াড় রয়েছে। ব্রাজিল সিবিএফ ও ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র বেশ কিছু ম্যাচের পর্যালোচনা করে ক্লাব এবং জাতীয় দলের পারফর্ম হিসাব করেই নেইমারের আলোকিত আইকনিক এই ১০ নম্বর জার্সি রাফিনার গায়ে তুলে দিলেন। আর তিনি বলেছেন, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর অবর্তমানেই রাফিনাই যোগ্য ১০ নম্বর জার্সির। এখন ১০ নম্বর জার্সি পাওয়া তো বড় কথা নয়, ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার বার্সেলোনার হয়ে যে দুর্দান্ত ফর্মে রয়েছে সেই বিষয় পর্যালোচনা করেই রাফিনাকে ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে। তবে এর আগে নেইমাররা বর্তমানে আরও অনেকেই ১০ নম্বর জার্সি গায়ে দিয়েছিল, তবে আলোকিত এই ১০ নম্বর জার্সির মর্যাদাটা রক্ষা করতে পারেনি অনেকেই। তবে এইবার রাফিনাকে যে বিষয় দিয়ে যে চিন্তা করে রাফিনাকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছে, রাফিনা কি পারবে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ১০ নম্বর জার্সির মর্যাদাটা রাখতে? কমেন্ট করবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। এবং খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।